গেছে ওই কবরের পাশে আমি আর আপনি যাই না। ওই মাঝে মধ্যে ইমাম সাহেব রে ডাক দিই, ইমাম সাহেব কই আসেন, ইমাম সাহেব আসেন, ইমাম সাহেব রে একটু নিয়া এরপরে কবরের মধ্যে ঈদের মধ্যে একবার দুইবার এরকম ভাবে যাই, ঠিক কিনা? হঠাৎ যদি বছরে একবার দুইবার বার কবরের পাশে যায়, কই যদি আমার আপনার ক্ষেত্রে এরকম হয়, যদি আমি আর আপনি বছরে একবার দুইবার মা বাবার কবরের পাশে যাই, এ মুসলমান শুনেন, যদি এমন একজন সন্তান আমি রেখে গেলাম, যে সন্তানটা আমার আপনার কবরের পাশে দাঁড়ায়া প্রসাব করবে, আমার আপনার কবরের পাশে দাঁড়ায়া সিগারেট খাবে, আমার আপনার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করবে, মোবাইলের মতো ফেসবুক এরকম ভাবে চালাবে, ইউটিউব চালাবে, গুনার কাজগুলো কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বৈশা বৈশা করবে। কয় রাস্তা দিয়ে এরকম ভাবে দেখা যায় কিনা? জোরে বলেন না কেন, দেখা যায় কিনা? মুসলমান, এমন একজন সন্তান রেখে গেলাম, যে সন্তানটা কবরের পাশে দাঁড়ায় প্রসাব করবে, কবরের পাশে দাঁড়ায় সিগারেট খাবে। কই এমন একজন সন্তান রেখে গেলাম, কই এই সন্তান রেখা যদি আমি আর আপনি ওই হাসরের ময়দানের মধ্যে উঠি, কবরের মধ্যে যাই, আমার আপনার জন্য মনে হয় আল্লাহ রাখছে জান্নাত। আল্লাহ কি জান্নাত রাখছে না জাহান্নাম? বাবু এই বন্ধু, অথবা যদি দুনিয়ার জমিনের মধ্যে এমন একজন সন্তান রেখে গেলাম, ওই যে সন্তানটা আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে হাত উঠে বলবে, মালিক আমার বাবারে ক্ষমা করে দাও, আমার মারে ক্ষমা করে দাও, ওগো মালিক এদের গুনাহগুলো মাফ করে দিয়া চিরসুখের বাসস্থান জান্নাতের মালিক বানায়া দাও। এই বন্ধু, সন্তান মা বাবার জন্য দোয়া করতে দেরি হয়, ওই সন্তানের দোয়া কবুল হইতেও দেরি হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানের দোয়াও কবুল হইতে দেরি হয় না। কই মা বাবা যেমন ভাবে সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়, ঠিক সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই মা বাবার দোয়াও যেমন ভাবে কবুল হয়ে যায়, ওই সন্তান দোয়া করার সাথে সাথে ওই সন্তানের দোয়াও কবুল হয়ে যায়। বাবু এই বন্ধু, এক ঘটনা বলি, আলোচনা শেষ করব। এক ঘটনার মধ্যে এরকম ভাবে আসছে, একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার মধ্যে পড়ে, মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে। বাবু এই বন্ধু, আল্লাহর কলি রাত্রেবেলা ঘুমের মধ্যে স্বপ্ন যুগে দেখে, স্বপ্নের মধ্যে দেখে এক কবরস্থানের জন্য সেরকম ভাবে আমল করেছে। কিছু আমল করিয়া প্রতিদিন এরকম ভাবে ওই আল্লাহর ওলি এরকম ভাবে কিছু আমল করে, কিছু আমল করিয়া যারা কবরবাসী হয়ে গেছে এদের জন্য এরকম ভাবে বক্সায় দেয়। এবার ওই আল্লাহর ওলি রাত্রিবেলা এরকম ভাবে আমলগুলা এরকম ভাবে বক্সায় দিয়া ঘুমাইছে। রাত্রিবেলা স্বপ্ন যুগে দেখে সমস্ত মানুষগুলা এরকম ভাবে ওই কবর থেকে এরকম ভাবে যেই নাম সোয়াবগুলো এরকম ভাবে দরুদের সোয়াব এরকম ভাবে বক্সায় দিছে, ওই মানুষগুলা দৌড়ায়া দৌড়ায়া কবর থেকে উইঠা ইসা ওই পাঠানো সোয়াবগুলা নেকিগুলার জন্য এরকম ভাবে দৌড়াইতেছে। এবার তাকায় দেখে মানুষগুলা দৌড়ায়, কিন্তু একজন বৃদ্ধ মহিলা, ওই বৃদ্ধ মহিলাটা দৌড়ায় না, বৃদ্ধ মহিলাটা চুপ করে এরকম ভাবে দাঁড়ায় আছে। এবার স্বপ্ন যুগে ওই আল্লাহর ওলি স্বপ্ন যুগে তাকে প্রশ্ন করে, ওগো মহিলা কই আপনি কেন এরকম ভাবে সওয়াব নেওয়ার জন্য দৌড়ান না? সকল মানুষগুলা, সকল কবরবাসীগুলা সওয়াব নেওয়ার জন্য দৌড়ায়। ওগো মা, আপনি কেন দৌড়ান না? আপনার কি সওয়াবের প্রয়োজন নাই? এবার ওই বৃদ্ধ মহিলাটা বলে, কবরবাসী প্রত্যেকেরই সওয়াবের প্রয়োজন, প্রত্যেকেরই সওয়াবের দরকার, কিন্তু আমি বৃদ্ধ মা দৌড়াই না। কারণ হলো আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার একজন সন্তান রেখে আসছি, আমার একজন এমন সন্তান রেখে আসছি
যেই সন্তানটা মাদ্রাসার মধ্যে পড়ে, মাদ্রাসার মধ্যে এরকমভাবে হরফগুলা পড়ে, মাদ্রাসার মধ্যে এরকমভাবে প্রতিদিন পড়ে, ওই পড়ার যে সওয়াবগুলা হয় ওই সওয়াবগুলা আমি কবরের মধ্যে বসে বসে এরকমভাবে পাই। এই জন্য আমি দৌড়াই না, আমি দৌড়াই না, আমি দৌড়াই না। ঠিক অল্প কিছুদিন পরে আবার ওই আল্লাহর ওলি আবার এরকম ভাবে সওয়াব বকশানোর জন্য, যেই না সওয়াব বকশায় দিয়েছে, রাত্রিবেলা ঘুমাইছি, ঘুম থেকে এরকম ভাবে স্বপ্নে যোগে দেখে ওই মহিলাটাও এরকম ভাবে দৌড়ায় সওয়াব নেওয়ার জন্য। আগে যেমন ভাবে মহিলাটা দৌড়ায় নাই, এবার ওই মহিলাটাও দৌড়ায়, মহিলাটা দৌড়ায় দৌড়ায় আসে। এবার ওই আল্লাহর ওলি ওই মহিলাকে ডাক দেয়া বলে, মা আগের বার তো আপনি দেখলাম আপনি সওয়াব নেওয়ার জন্য আসে নাই, আপনি দৌড়ান নাই, সমস্ত মানুষগুলা দৌড়ায় দৌড়ায় চলে আসছে, আপনি আসেন নাই, এবার আপনিও কেন দৌড়ায় 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 আসলেন? এবার বৃদ্ধ মহিলাটা বলে, আল্লাহর ওলি ওই সময় আমার একটা ছোট ছেলে মাদ্রাসার মধ্যে ছিল, তলবে আলেম ছিল, ওই মাদ্রাসার মধ্যে থাকার কারণে ছেলেটা আমল করেছে, ছেলেটা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে, আমি কবরের মধ্যে বসে বসে এরকম ভাবে পেয়েছি, এই জন্য আমার সওয়াবের প্রয়োজন হয় নাই। আজকে কিছুদিন হয় ছেলেটা আমার অসুস্থ হয়ে গেছে, ছেলেটা আমার এরকম ভাবে মনে হয় কি জানি হয়েছে, আমি জানি না, আমি জানি না, ছেলেটা আমার জন্য আমল করে না, আমি জানি না, এই জন্য আমি সওয়াব নেওয়ার জন্য এরকম ভাবে দৌড়াইতেছি। এবার আল্লাহর ওলি ঘুম থেকে উঠিয়া সকাল হয়েছে, ফজরের নামাজ পড়িয়া ওই ঠিকানা অনুযায়ী ওই ছোট্ট শিশুর বাড়ির মধ্যে চলে যায়, ছোট্ট শিশুর বাড়ির মধ্যে চলিয়া গিয়া বাড়ি থেকে এরকম ভাবে খবর নেই, ওই যে বাড়ির মধ্যে একটা ছোট ছেলে ছিল, যেই ছেলেটা মাদ্রাসার মধ্যে পড়তো, মাদ্রাসার তলবে এলেম ছিল, মাদ্রাসার মধ্যে নোয়ারি পড়তো, হাদিস পড়তো, মাদ্রাসার মধ্যে কোরআন পড়তো, ওই ছেলেটা কোথায়? ওই ছেলেটা কোথায়? যা দেখে ছেলেটা অসুস্থ হয়ে গেছে, অথবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ও বাবু ভাই বন্ধু, আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হইল, এমন একটা সন্তান যদি আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে রেখে যেতে পারি, আমার আপনার চাইতে কামিয়াব আর কেউ নাই। আর যদি এমন একটা সন্তান রেখে গেলাম, ওই যে সন্তানটা আমার আপনার কবরের পাশে দাঁড়ায় সিগারেট খাবে, কবরের পাশে দাঁড়ায় মোবাইল টিপবে আর গুনাহ করবে, ওই আমার আপনার চাইতে হতভাগা দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হবে না। একজন আলেম যদি বানায় যাইতে পারি, একজন মাদ্রাসার যদি তলবে আলেম বানাই যেতে পারি, মাদ্রাসার একজন হাফেজা বানাই যেতে পারি, একজন আলেমা বানাই যেতে পারি, একজন আলেম বানাই যেতে পারি। ও বাবু ভাই বন্ধু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন হাফেজে কোরআন 10 জন লোককে, যারা নাকি যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন লোক 10 জন লোককে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে, এমন 10 জন জাহান্নামীকে জান্নাতের মধ্যে নিবে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব অর্থাৎ জাহান্নাম অবধারিত হয়ে গেছে, ওই এমন লোককে তারা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এখন জোরে বলেন তো, হাফেজে কোরআনের বাবা হইতে চান কিনা? আরো জোরে বলেন, হাফেজার বাবা হইতে চান কিনা? আলেমের বাবা হইতে চান কিনা? আর যদি একজন আলেম হয়, একজন আলেম হইলে একজন আলেম 70 জন লোককে নিয়ে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতজন লোককে নিয়ে যাবে? বাবু এই বন্ধু, ওই 70 জন লোককে নিয়ে জান্নাতের মধ্যে যাবে। ওই 70 জন লোকের মধ্যে ওই তার মা বাবাকে কেমন পুরস্কার দেওয়া হবে? ওই মা বাবারই এমন পুরস্কার দেওয়া হবে, এমন পুরস্কার, ওই মা বাবাকে এরকম ভাবে চেহারের মধ্যে বসানো হবে, ওই চেয়ারের মধ্যে তো বসানো হবে। বাবু ভাই বন্ধু, হাসরের ময়দানের মধ্যে ওই যে চেয়ারটা দেখা যায়, পয়গম্বরদের চেয়ার, ওই পয়গম্বরদের চেয়ার আর হাফেজে কোরআনের চেয়ার, পয়গম্বরদের চেয়ার আর আলেমের চেয়ার,
ওই শুধু পার্থক্য এতটুকুই, পার্থক্য হইল ওই চেয়ারের মধ্যে নবুয়ত মারা থাকবে, এটা নবুয়তি চেয়ার। আর ওই আলেমদের চেয়ার যেটা, ওই চেয়ার থাকবে, ওই চেয়ারের মধ্যে থাকবে আলেমের চেয়ার, ওই চেয়ারের মধ্যে থাকবে আলেমের চেয়ার। আর ওই যদি মা বাবা হয়, আলেমের মা বাবাকে যেই চেয়ারটা দেওয়া হবে, ওই তাদের চেয়ারটা এরকম ভাবে বরাবর ওই আলেম আর মা বাবাকে দেওয়া হবে। একজন হাফেজা ওই মেয়ের হাফেজা বানাইলেন, ওই হাফেজার মা বাবার যে চেয়ারটা হবে, ওই হাফেজার মা বাবার চেয়ারটাও পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ারের মতোই চেয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবু এই বন্ধু, এই জন্য জোরে জোরে বলেন তো, সন্তানদেরকে আলেম বানাইবেন কিনা, মাদ্রাসার মধ্যে দিবেন কিনা, মাদ্রাসার মধ্যে পড়াবেন কিনা। আল্লাহ তাআলা প্রত্যেককে এই রাত্রের মধ্যে বেশি থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করে। আর জোরে বলেন আমিন। এখন আমাদের আজকে যেই মূল অনুষ্ঠান